কিয়ামতের ময়দানত যেতে মানুষ কয় বদলা লইরে যাইবই তখন বলে দূরিয়ে আরেকজন আইব আইরে আল্লাহর হাসে বলে ফরিয়াদ করিব আল্লাহর হাসে আবেদন করিব জরাবাহাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর মেরগিল দে আই গরিব ছিলাম লাড়া ছিলাম মানুষই বা শক্তিশালী আছিল সবল আছিল আই দুনিয়ার মধ্যে কোন বিচারও দিন না পারি বিচার দিলে বলে 8 টাইম 1 বাঁ দিব হই কোন বিচারও দিন না পারি আর দল ক্ষমতাত নছিল ইবার দল ক্ষমতাত আছিল দে আর ওর অন্যায় ভাবে মারগিল জুলুম করগিল দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে বদলা লন্য পারে আজি ইনসাফের বিচার অনেক গরিবেন দে অনেক কাগরি আর বদলা লজন কিয়র বদলা সোয়ার মারগিল দে সোয়ারিবার বদলা কিয়র বদলা কিল মারগিল দে কিলর বদলা কিয়র বদলা হকিস্টিল লইরে বাড়ি মারগিল দে বাড়িবার বদলা পরওয়ারদিগার আলম অনে আর এক কাগরি বদলা লইজন তখন আল্লাহ হুবুদের নামাজ সব পিন্দি ফিলা আরেকজন আইব আকালা মালা হাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাইয়া ক্ষমতার প্রভাব ফাড়াইরে আতুন বছর টিয়া বাজার হাই টিয়া খুঁজিলে চকুর ডর করে সাহায্য দে টিয়া ন দে আর সম্পদ খাই ফেলাইয়ে দে আর জাগা জোর জবরদস্তি দখল করে ফেলাইয়ে দে পার্টির ফুয়া লই যাই ক্লাব বাঁধি ফেললাই আর বদিন না জাগা তুনা আর উচ্ছেদ করিয়ে রে ইবাই দখল করে ফেলাই দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে খনিকের হাসে বিচার দিনা পারে আজি কিয়ামতের ময়দানত অনজাতে ইনসাফের বিচার বিভাগ অনজাতে চালু করে দিয়ন আজিয়া অনর হাসে আয়া জাগার বদলা চাই আর টিয়ার বদলা চাই আল্লাহ হুবুদ বান্দা তোর অজস্র পিন্দি ফিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে ওই সমস্ত মানুষ এবার সমস্ত সব ব্যাগিন শেষ হয়ে যাবে ওই ফতিদার বাকি তাই যাবে আল্লাহ হুবুদিদার তো দিবল্লাহ সব না একটা হামগর তোরা যে যে হক ফরিতে তো তোরার গুনাই নিতারে দি তোরাত বেহেশত জাগই তোরার গুনাহ লইরে আই তারে জাহান্নামত ফাটাই নাউজুবিল্লাহ তুই আর জনের সঙ্গে আগা হাইস জিবে আল্লাহ মুকুর আসিল হাইসকা দুজু গুজা আল্লাহ নহইও ইন গুরু সাল্লাল্লাহ নেই হালাল হারাম জিন আছে ইন ইদে মানুষ হলর ক্ষেত্রে প্রযোজ্য কিয়ামতের ময়দানত যেতে বিচার কার্যক্রম আরম্ভ হইব পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर জলজলা होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा कियामतेर मयदाনত যেতে নাকি বিচার কার্যক্রম শুরু হইব আল্লাহর সামনে বলে কিছু মানুষ যাইব এবারে সবার গাটি লই নামাজ রোজা হজ যাকাত ইশরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আসকার মানুষের দান দক্ষিণা মানে যত আছে রে সবার হাম ইনর বিরাট বিরাট গাটি লই লই ফার ফান ফান ঠাল আল্লাহ সামনে সবার টাল এনে এখন যাইব ওয়া হড়া ব্যস্ত বন্ধাইবে সব তো আফিন লই এখন হড়া যাইব ব্যস্ত যাইব এনে এদুরত বলে ফিজু দিয়ে জঙ্গাই আল্লাহ এ এ সুজে হিবেয়া অনা সামনে লক্ষ লক্ষ সব টাল লইরে ব্যস্ত যাইতে সাথে সাতামা হাজা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর এক সেন্টার মানুষের সামনে আর বাবার নাম মার নাম ধরিয়ে আর বেশি বিশ্রী ভাষা গেলি আর বদলাল ভারি দুনিয়া আজ আর বদলাল দিও না আল্লাহ বদলাল দিলে চলে গিয়া গর ওটা তো দান সাহাবত করে গেলে তো সোয়াফি হোক লই রিতা দিবি বদলা শেষ ইটি বলে গাঠি চারটি করে আজকে আর জন হানিতি তো এটা হ্যাঁ নোয়াজত মধ্যে যে ভইলা হাতারত আছে মানুষের সীমা ঠেলানির মধ্যে ভইলা 1 নম্বরত আছে
ইতি মনে করি গেছে ইনু যাওজিও কি মানুষকে বলে কোরবান করে তো গরু চুরি করি ইতারা বলে মানুষ হাত ওটা চুরি করি হইলে কোরবানি করো এই কোরবানি হইব না হয়তো চুরি করি দিয়ে নাল্লা কোরবানি নহইব নি ঠিক আছে কোরবানি সোয়া পদ্ম চুরির গুণালো মিলি গেলে ওই তোলে মাজদি গুস্ত জিন আছি না মফতন নে চুরি করি দিয়ে নাল্লা যে গুণই কোরবান করলে কা সোয়াব না নে তো সোয়াব ইয়ান আর গুণাইয়ান রোদ দি দিল ই নিতারা ইতারা উজাউজিও কি হয় মাজদি আই গুস্ত ভাই দিন মানা না নে আল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل هذا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलाल और शाही दरबार असंख्य शुक्रिया असीम असीम प्रशंसा जे अल्लाह पाक परवरदिगार आलम अत्यंत दया एवं मेहरबानी करी ऐतिह्यबाही अलहरा दारुल उलूम बालक बालिका हिफ्जुल कुरान নুরানি ইসলামিক একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক মাহফিলত একেবারে শেষ পর্যায়ে
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুক। বেশি লম্বা বয়ান ফাইতেমন দরকার নাই। আই বিশেষ করে আর ভাই হাফেজ রফিকুল ইসলাম সাহেব তের অনুরোধের হারণে লব্বাইক হইবল্লাই বলি ওনার সামনে হাজির হই। কোরআনে মজিদের সূরা বাকারার শুরুর কিছু আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরাইবের আল্লাহর বিভিন্ন বিধি নিষেধ করণীয় বর্জনীয় অনেক বিধি নিষেধ আল্লাহ বয়ান করি। তন্মধ্যে ঐতিহাসিক একখান ঘটনা গাবি সংক্রান্ত ঘটনা বনি ইসরাইল বেফুতলে মিলিয়ে সাঁচারে হত্যা করে ফেলেন সম্পত্তির হারানে সম্পত্তির লোভে। যারা হত্যা করে গিয়ে তারা ইয়ে মুসা আলাইহিস সালামের বিচার দে আর সাঁচারে মারে ফেলে ইয়ে কেন হন হদ বিচার দে হন যারাই গাড়ি তুল লাগায় তারাই সংবাদ সম্মেলন করে দে জ্বালাও ফোড়াও বন্ধ করো যারাই হত্যাকারী তারাই মুসা আলাইহিস সালামের হাজে যাই রে হদ দে মারে আর সংসারে মারি ফেলে দে কেন কা বিচার কেন কর না কুনি হনারা কেন টার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম এই তেরা হদ দে আচ্ছা তোমার গরু জ্বর হয়তো তো গরু জ্বর আনিলে আর সাঁচার খুন নিলে কি সম্পর্ক হয়তো গরু জ্বর আইরে গরু এবার একখান অংশ লই তোমার সাঁচা যাবে মারা গিয়ে এবার শরীরের মধ্যে দেন করে বাড়ি দিবে তোমার সাঁচায় হইবে তোমার সাঁচার হনো মারি দিয়ে জিয়াত হয়ে যাবে যে কোরআন শরীফ فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون কোরআন শরীফ আল্লাহ হইতে এখন হুম বাজি না যাইব ইতার আবার প্রশ্ন করানো শুরু করি আমসা গরুই বা হইলেও হরিব এনে যেহনক তো গরু জড়াইলে যেতে হইয়া ইতারা বাঁচি বললাই উল্টা ফাল্টা কি করে প্রশ্ন করে মুসা আলাইহিস সালাম হদ গরুই বা এই মানরও ভরিব হদ রং হইলেও ওলট দেওয়া ভরিব দেখতে সুন্দর লাগে তা আলসো ইয়ে হইব না আলসো ন সহ দিলে হইব হদ না আল ন সহ দিলে ভরিব আদু আইয়া এলেওয়া ভরিব এই জাতীয় লম্বা প্রশ্ন করি শেষমেশ ইতেরা হদ قالوا يا موسى ادع لنا ربك إن البقرة تشابه علينا
ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এটা ইনশাআল্লাহ শব্দ হইব না আল্লাহ তারা বাঁচাইলি। এখন মূসা আলাইহিস সালাম তো নিতেরা যত প্রশ্ন করে তত মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তারা এনজ্ঞ গরুর গুণাবলী তারার সামনে বয়ান করে যে গরু ওই তো তিন ফুয়াতো আছে এই যুগর তিন ফুয়া বাপ মারা যাবে স্মৃতি বাপর তো নৌকো গরু আছে গরু ফার মধ্যে দিয়ে আল্লাহর হইতো আল্লাহ আর তো নেই গরু বাদ আর নাই গরম মধ্যে গুড়া ফুয়া আছে হন সময় আর ফুয়ায় আইরে যদি থুয়াই দেয় অনেক গরুর আর ফোরা তো ফসা দিয়ে বাপ মারা গিয়ে মার হাসে লালন ফালানোর তখন ফুয়া যাতে বড়ই মাই ফুয়ারা হদ্দ ফুট ফারত যাইছে তোর বাপে তোর লাগবে গরু রা গেল বলে তুই হয়তো তুই বেড়ে ডাক আল্লাহর নামে ডালি ভাই যাবি গরু বেশি হয়তো গরু আইলে তুই বেড়ে দড়ি দড়ি রানিবি তখন গরুই বেড়ে বলে দড়ি দড়ি আনে তো গরুই বের তুম আনিবার ফতন মধ্যে ওগো ফেরেশতাল্লাহ মানুষের সুরত ওগো ফেরেশতাল্লাহ ভয় বেল্লা সাক্ষাৎ হই ফেরেশতা বে হযরত এই ভ গরুবে দড়িয়ে রে কালো জোর ওরুডির শরীরে যাছে না হদ না ওকিয়া হতা আর মাই মানা করি কে দে দড়ি দড়ি লো যাবেল্লা সরি সরি লো যাবেল্লা না হয় তখন ফেরেশতা বে হদ বলে তুই বেশি চালাক তুই যদি এর গরুই বেড়ে ওর সোয়ারতি গরুই বের ওর উড়িতি জিন্দগির মধ্যে তুইও ঘরের মুখ ন দেতি গরুই বার ন দেতি বাজারত বেশি বেল লাগি মা হাত দিবে দুটিয়ে দিবে ইয়ার তো বেশ কমলে আর তো ফসল লবি গাক সেউন উগ্গো গাক নয় বেগুন ফেরেস্তায় এই গরু হটিয়া হয়তো দুটিয়া হয়তো আর তিনটিয়া দিলে আরে দিবি না হয়তো না তো আমার তো ফসল লইয়া মার হাসে গাই আমার দুটিয়া দি বেচতে হইও দুইবে তিনটিয়া সার আর তিনটিয়া দিন বেশি চারটিয়া দি বেশিস আবার আসে হয়তো না তিনটিয়া দিন একদম চারটিয়া দিয়া করিব সদায় ফার্স্টিয়া দিম তো হতলে আবার ফসল লই এহেন করতে করতে এগোজা মা তো ফসল লইলে আইতে আইতে শেষে গা কিবা হদে গরুইবে তুই নবেছি চিত্তের এবার রায় দে তুই হয়তো গরুইবার সামরার যে পরিমাণ আছে সামরাই বিছাইলে যেদিক গিন স্বর্ণ চাঁদি স্বর্ণ অলঙ্কার আনে এদিক গিন ওজনে দাম দিয়ে তুই গরুইবে বেশি তারিবি অপেক্ষা কর ইন্দি বনি ইসরায়েলে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে দিয়ে আল্লাহ বারবার গরুর গুণাবলী বর্ণনা করে তখন ফুয়াইবে ফুয়ার গরুইবে এই ঘটনা ইয়ানইতে সূরা বাকারা নাম রাখিতে বাকারাতুন মানে গাবি এই ঘটনা ইয়ানরে কেন্দ্র করে মার অনুসরণ অনুকরণ মার কথা মানানোর কারণে আল্লাহ এই বাচ্চা এবারে ফুয়াইবারে কি সম্মানিত করি কি দামি বানাইয়ে এই জিনিস তাম জাতির সামনে মেসেজ দিবে আল্লাহ সূরা সূরার নাম রাখিয়ে দে সূরাতুল বাকারা গাভীর সূরা অর্থাৎ ওই সূরা সূরাতুল বাকারা মানে ওই সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা সূরাতুল বাকারা মানে নাম রাখিয়ে দে কি আল্লাহ ওই সূরা যেই সূরার মধ্যে আল্লাহ গাভীর আলোচনা করি কি সূরার নাম হইতো সূরা বাকারা শুরুদের প্রথম আয়াতে যেটা আলিফ লাম মিম ওনার অর্থ কি আল্লাহ বাদার কমি কে না জানে আলিফ লাম মিম এর অর্থ কি আল্লাহ বাদে আর খনিকে না জানে তাল্লাহ মুফাসসিরিনে কেরাম এর অর্থ লিখে দে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এই আলিফ লাম মিম সহ কোরআন শরীফে তাইলে আরো কত অক্ষর আছে যোনর হরফে মুকাত্তাআত হয়
এই হরুফে মুকাত্তাআতুনের অর্থ আল্লাহ ছাড়া খুনিকে না জানে বিপরীত যেমনের মধ্যে ভিতরে আল্লাহ একতারও চ্যালেঞ্জ করে আলিফ লাম মিম শব্দ দিয়ে দুনিয়ার মধ্যে যত মুফাসসির হইব যত প্রকারের দার্শনিক হইব যত প্রকারের ডক্টর হইব যত শিক্ষিত হইব দুনিয়ার বেগিন জানো সাই আলিফ লাম মিমের অর্থ কছে ফইলে সাত বন্দার সিলিন্ডার করা ফেলি তো আলিফ লাম মিম দি কি দিয়ে রে আলিফ লাম মিম দিয়ে তুই ইউনের অর্থ আল্লাহ বাদে খনিকে না জানে তো এই সূরা শুরু দি ইল্লা কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু দি আপনারা খুলিলে দেবেন কোরআন শরীফ খুলিলে নামাজ দো হারান আছে নহুলের দো হাতি মনে নাই তো বহুত দেরি হরি ছ বছর আগে খুলিলেন তো মনে আছে আবার হাতি ধরি দিও আর তো সময় হড়ে আনলাকে বুটু যোগ্যই না তারপর হইও না কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরু দি ইল্লা হদুন হরফ আছে আলিফ লাম মিম সাদ হামিম আইন সিন কফ আলিফ লাম রা তাহা কফ নুন ইয়াসিন তাসিন মিম ইল্লা কোরআন শরীফত শুরু দি জুন আছে রিল্লা উনর হয়তো হরফে মুকাত্তাআত উনর মানে কি আল্লাহ ছাড়া খুনিকে না জানে আল্লাহ ছাড়া খুনিকে তো হয়তো না জানিলে মানি ছাড়া ফরিরে লাভ কি আল্লাহ ইয়ান বুঝাত দে অর্থ নবুঝিয়েরও কোরআন পড়লে প্রতি হরফে সওয়াব পাইবে ইয়ান বুঝাইতে চাদ আল্লাহ অর্থ বুঝি পারেন না ভেরি গুড অর্থ বুঝন সারা পারেন না গুড কথা বুঝে না জানি কোরআনের অর্থ সহ পড়ন নামাজের ভেরি গুড আর অর্থ না জানিল বলে নভরি বহুত কেমন ন অর্থ না জানিলো এন শুধু ফরন তেলাওয়াত করন ইয়ানো গুড ইয়ানো কি এই বুঝে আল্লাহ সর্বপ্রথম কোরআনের সূরার মধ্যে সূরাতুল বাকারাত শুরু দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে দে আলিফ লাম মিম এন অক্ষর দিয়ে রাই সূরা বাকারা শুরু করগি জিবার অর্থ আল্লাহ ছাড়া খুনিকে না জানে তার মানে অর্থ না জানিলে কোরআন পড়ি লাভ নাই হতায়ান সহি ন ইয়াম বুঝাত দে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়লেও কি আছে সওয়াব আছে পড়লে সওয়াব আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করা হরফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআন শরীফতুন খনিকে যদি অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর যদি পাঠ করি গিয়ে দেয় হদ সম্পর্কে আমল নামাত আল্লাহ কোরআনের এক অক্ষর তেলাওয়াত গরুনার আমল নামাত প্রতি অক্ষরের বিনিময়ে 10 কান সওয়াব নেকি আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ তারপর রাসূল এন হরিয়া লা আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম তিনুয়া মিলিয়ে এক হরফ আয়ান নহর রাসূল হতই বল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি
খনিকে যদি আলিফ লাম মিম এই তিন অক্ষর তেলাওয়াত করে মুখ দি উচ্চারণ করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই উম্মতিবার আমল নামার মধ্যে 30 খান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব। ইন শুনিলে মুসলমানের তো খুশি না লা কিয়া বুড়ো টিয়া বাদ দে হড়ে যাইতে হ যদি এন হয় ও এক খরফে 10 টিয়া এক খরফে এটা দুনিয়ার মানুষে আর হনা আম করিবে না এগো চাকি ফুরিবে তো এগো কোরআন শরীফ পড়িবে তো এক খরফে যদি 10 টিয়া নয় শুধু এক টিয়া যদি ঘোষণা দিল ব্যাগ গুনে ভরিব কিয়া টিয়া জিবে নগদ দেহে দেব দুনিয়ার মানুষ ব্যাগ গুনে নগদ ফলা সুয়া দিন তো 10,000 টিয়া হত দিবা তো দেহির এতাল্লা সুয়াবর কথা হইল আর তুমি নগম নগম লাগে টিয়ার হতা হ না হত সুয়াব জিবা এক প্রকারের টিয়া সুবহানাল্লাহ টিয়া ব্যাগ গুণ এটা খরচ করিবে না কিছু ব্যাংক জমা রান করিবে না হয়তো সব টিয়া হাতি দ্বারা নৌনি ইয়েও না তো এক এক দেশের মুদ্রা এক এক নামর আমেরিকা থা দেখি ডলার না আমেরিকা থা যে ডলার সৌদি আরব রিয়াল দুবাই দিরহাম পাকিস্তানত রুপি বাংলাদেশত টাকা কিয়ামতের ময়দানত মাশাআল্লাহ কিয়ামতের ময়দানত তার মানে আমেরিকা যাইরে তুই যদি সমস্যাত বাজো ডলার খরচ করো সৌদি আরব যাইরে সমস্যাত বাজো রিয়াল খরচ করো দুবাই যাইরে সমস্যাত বাজো দিরহাম মারো পাকিস্তানত যাইরে সমস্যাত বাজো রুপি মারো বাংলাদেশত সমস্যাত বাজো টিয়া মারো কিয়ামতের ময়দানত সমস্যাত বাজো তখন এটা লাগিব দে সওয়াব এতলা দুনিয়ার যদি খনিকে টিয়া মারি দে দরজ্ঞ মানছে দেলওয়ার ভাই তো 5,000 করে টিয়া লই দিবিলে হইল ই দান না দে সামনে নভর ইবে দোনমি কে লিবি তুমি কে যাবি এ বহুত মানুষ আছে তো দোয়ান কেন তো বাজার করে 4,000 টিয়া বাজার দিতে দোয়ান সব মান না যায় টিয়া খুঁজে বলি আর কেন তো করে দে ইয়ার তার না যায় তার ন দে টিয়া খুঁজিলে এই বুটান জগি লোডান কর বুটোর ঘরে খুঁজিলে কি হোক গো টিয়া ভাবি ওটা তৃতীয় তো নদীরা খড়ে যাবি না ওটা হাতে দিবি নলে হবে না টিয়া না ভর ওটা যা সিজন না আর ভর আন না জানা কিয়ামতের ময়দানত যেতে কি টিয়া ফোনে ফতিদারে আল্লাহর হাসে যেতে নাকি বিচার দিব এজলাস কিয়ামত কায়েম হইব এডে বিচারত মধ্যে হন করণ চলিব দুনিয়ার বিচারত দলীয়করণে ভরপুর দুনিয়ার বিচারত আত্মীয়করণে ভরপুর দুনিয়ার বিচারত মধ্যে যত করণ আছে তা হোক কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেই বিচার করিবে এখন করণ চলিব তাম পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগ গুণের হিসাব নিকাশ তো হইব খনজ্ঞ সিংহলা গরুয়ে যদি সিংসারা গরুর জুলুম করিয়ে দেয় সেই জুলুমের হিসাবও আল্লাহ লইব জুলুম এত না পছন্দ আল্লাহ তো শুধু মানুষেরও জুলুম করে দিয়ে না ওগো গরুও যদি সিংহলা গরুও যদি সিং সারা গরু লড়াই যদি মারিয়ে ছাড়াই লগিয়ে মিকে এটা ফারি তারি মিলে কিয়ামতের দিন সিং সারাই বেড়ে আল্লাহ সিং দিয়েই তোর দুনিয়া যেভাবে মেরগিলে ভাবে মারিয়ে বদলা যাতে শেষ হইব আল্লাহ হবো কোনো তোরা বা তোরা মেডিয়ে যাব খেলে তারা ব্যস্ত দুযোগ নাই কিন্তু জুলুমের বদলা ইয়ান লইব গরু তুই ইয়ান বুঝান লইবিয়া তুই আর জনের সঙ্গে আগা হাইয়ে যাবে তাল্লা মুখর আসিল হাইয়েসকা দুযোগ আল্লাহ নহইব ইন গরু চল আল্লাহ নেই
হালাল হারাম জিন আছে ইনইদে মানুষ হলর ক্ষেত্রে প্রযোজ্য কিয়ামতের ময়দানত যেতে বিচার কার্যক্রম আরম্ভ হইব পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा कियामतेर मैदानत যেতে নাকি বিচার কার্যক্রম শুরু হইব আল্লাহর সামনে বলে কিছু মানুষ যাইব একবারে সওয়াবের ঘাটতি লই নামাজ রোজা হজ যাকাত শরাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আসকার মানুষের দান দক্ষিণা মানে যত আছে রে সওয়াবের হাম ইনর বিরাট বিরাট ঘাটতি লই লই ফার ফান ফান ঠাল আল্লাহ সামনে সওয়াবের ঠাল এনে এখন যাবি ওইয়া হড়া ব্যস্ত বন্ধাইবে সব তো অভিন লই এখন হড়া যাব ব্যস্ত যাবে এনে এদুরত বলে ফিসু দিয়ে জঙ্গাই আল্লাহ এ সুজে হিবেয়া অনার সামনে লক্ষ লক্ষ সব টাল লইরা ব্যস্ত যেতে সাথে সাতামা হাজা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর এক সেন্টার মানুষের সামনে আর বাবার নাম মার নাম ধরি আর বেশি বিশ্রী ভাষা গেল দিয়ে আর বদলাল পারি দুনিয়া আজ আর বদলাল দিও না আল্লাহ বদলাল দিলে তৈরি গিয়া কর ওটা তো দান সাহাবত করে গেলে তো সোয়াফি হাতি নিয়ে লই রিতা দিবলে বদলা শেষ ইটি বলে গাঠি চারটি করাইব আছি কি আরেকজন আলে হানিতি তো এটা হ্যাঁ নওয়াজের মধ্যে যে ভইলা হাতারত আছে মানুষের সীমা ঠেলানির মধ্যে ভইলা এক নম্বরত আছে ইতি মনে করি গেতে ইনু যাওজিও কি মানুষকে বলে কোরবান করে তো গরু চুরি করি ইতারা বলে মানুষ হাতে ওটা চুরি করি হইলে কোরবানি করো এই কোরবানি হইব না হয়তো চুরি করি দিয়ে নাল্লা কোরবানি নইব নি ঠিক আছে কোরবানি সোয়াফত চুরির গুণালো মিলি গেলে ওই তলে মাজদি গুস্ত জিন আছি না মফতনা নে চুরি করি দিয়ে নাল্লা যে গুণই কুরবান করলে কা সোয়াব না নে তো সোয়াফিয়া নর গুনাইয়ান রুদি দিবিল ইনি তেরা তেরা উজও কি হই মাজদি আই গুস্ত ভাই দিনা বেমানা না নে আল্লাহ কিয়ামতের ময়দানত যেতে মানুষ কয় বদলা লইরে যাইব তখন বলে দূরিয়ে আরেকজন আইব আইরে আল্লাহর হাসে বলে ফরিয়াদ করিব আল্লাহর হাসে আবেদন করিব জরাবাহাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর মেরগিল দে আই গরিব ছিলাম লাড়া ছিলাম মানুষই বা শক্তিশালী আছিল সবল আছিল আই দুনিয়ার মধ্যে কোন বিচারও দিন না পারি বিচার দিলে বলে 8 টাইম সেরিওয়ান বাঁধ দিব হই কোন বিচারও দিন না পারি আর দল ক্ষমতাত নছিল ইবার দল ক্ষমতাত আছিল দে আর ওর অন্যায় ভাবে মারগিল জুলুম করগিল দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে বদলা লন্য পারে আজি ইনসাফের বিচার অনেক গরিবেন দে অনেক কাগরি আর বদলা লই দিন কিয়র বদলা সোয়ার মারগিল দে সোয়ারিবার বদলা কিয়র বদলা কিল মারগিল দে কিলর বদলা কিয়র বদলা হকিস্টিল লইরে বাড়ি মারগিল দে বাড়িবার বদলা পরওয়ারদিগার আলম অনে আর এক কাগরি বদলা লই দিন তখন আল্লাহ কইবেন নামাজ সব পিন্দি ফিলা আরেকজন আইব আকালা মালা হাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাইয়া ক্ষমতার প্রভাব ফাড়াইরে আতুন বছর টিয়া বাজার হাই টিয়া খুঁজিলে চকুর ডর করে সাহায্য দে টিয়া ন দে আর সম্পদ খাই ফেলাইয়ে দে আর জাগা জোর জবরদস্তি দখল করে ফেলাইয়ে দে পাটির ফুয়াল হয়ে যায় কেলাপ বাঁধি ফেললাই আর বদিন না জাগা তুনার উচ্ছেদ করিয়ে রে ইবাই দখল করে ফেলাই দে পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে খনিকের হাসে বিচার দিনা পারে আজি কিয়ামতের ময়দানত অনজাতে ইনসাফের বিচার বিভাগ অনজাতে চালু করে দিয়ন আজিয়া অনর হাসে আয়া জাগার বদলা চাই আর টিয়ার বদলা চাই আল্লাহ খুব বান্দা
তোর অজ সোয়াব পিন্দি ফিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে ওই সমস্ত মানুষ এবার সমস্ত সোয়াব ব্যাগিন শেষ হয়ে যাবে ওই ফতিদার বাকি তাই যাবে ওই আল্লাহ হুবদিদার তো তো দিবল্লাহ সোয়াব না একটা হামগর তোরা যায় যে হক ফরিতার তো তোরার গুনাই নিতারে দি তোরাত বেহেশত জাগই তোরার গুনা লইরে আই তারে জাহান্নামত ফাটাই নাউজুবিল্লাহ বলদি ইয়া হাম্মা ইন আমো যাইব সালো যাইব এতলাই ইবাদত সমগরিত চলল সব সময় সতর্কতা ভরিব দে আর দ্বারা হন হনিকে হষ্ট পাননি আই হন আরেকজনের হক নষ্ট করিনি আই হন আরেকজনের উপর জুলুম করিনি ইয়ার সব সময় মাথার রাহ ভরিব আর নইলে আমো আরাইবে সালো আরাইবে কিয়ামতের ময়দানত নিজে আমল করি দিন আরেকজনের দিবিলা ভরিব আরেকজনের গুনালে নিজে তো জাহান্নামে যাবে তাহলে সোয়াব জিবি আছে সোয়াব ইবইতে কিয়ামতের ময়দানত টিয়া হ কিয়ামতের ময়দানত টিয়া কি এই এডে যদি হনিকে টিয়া ভাই উন এডে ন দে তো কিয়ামতের দিন কিয়া দে টিয়া দিবে তো না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে 100 টাকা গভর্নর ফজলে কবির চৌধুরী অথবা আতাউর রহমান শিলমারি ইন এটা হটে পাইবে তহতে এডিএ টিয়ার বদলে এটা হইলে দিব এডিএ টিয়া দি দিব দেরি হতে এডিএ টিয়া আছে নাকি ও এডিএ টিয়ার নাম সোয়াবেরি এই এডিএ টিয়ার নাম কি সোয়াব এটা লাই সোয়াব ইবো টিয়া মনে করো তলি এক খরফে 10 নেকি মানে এক খরফে 10 টিয়া আমাদের আবার দুনিয়ার মধ্যে 10 টিয়া বা 1 টিয়ার কোনো দাম নাই আখিরাতের মধ্যে একখান সোয়াবের হারানো মানুষ বাজি যাবে শুধুমাত্র একখান সোয়াব আল্লাহ বাজি যাবে যে আল্লাহ বলে ফাটাইব যা দুনিয়ার মধ্যে বহুত তোর আত্মীয় স্বজন আছিল মা বাবাই বেড়াদার বন্ধু বান্ধব অনেক আছিল যারারে লইরে পুরা জিন্দেগি খাড়াইস যারারে সারা রাত সময় দিয়স বন্ধু হয়ে দে শীতর মৌসুমের মধ্যে রাতকে রাত তুই দৌড়াদৌড়ি করি গো নেতায় হয়ে দে রাতকে রাত শীতর মৌসুমের মধ্যে নেতার পক্ষে স্লোগান দিও ভোট দিও আজি কিয়ামতের ময়দানত একা করে জন নেতার হাসে বেশি নয় শুধু একখান সোয়াব দিবল্লাই কিয়ামতের ময়দানত সোয়াব দিয়া ভরিব দিয়ানোর কারণে নেতায় কর্মীরে হইব দে নচিনি বাপে ফুয়ারও হইব দে নচিনি মাই জিয়ের হইব দে নচিনি বন্ধুরও হইব দে আই থল্লাই নেই যার হামতাই করিব একজন আরেকজনের দেলে ব্যাগ গুনতে যাইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের ময়দানত ইন কেয়ার ফরিছো কেন দিন বেগুনতে যাইব তাহলে কোরআন শরীফ অর্থ বুঝন সারা ফুললেও কি আছে আর নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মধ্যে কোরআন শরীফ পড়লে সওয়াব হইবে হইয়ে ইবাদ মধ্যে হুজুরে দৃষ্টান্ত দিয়ে দে উদাহরণ দিয়ে দে মিসাল দিয়ে দে एग्जांपल দিয়ে দে আলিফ লাম মিম দি আলহামদুলিল্লাহ দিলে হ্যাঁ হইতে তো আলহামদু ইবে যদি হনিকে ফুরগিও দয় তাহলে 500 হরফ আছে এটা 50 নাকি ইবে দিয়ে হুজুর উদাহরণ নদি উদাহরণ দিতে আলিফ লাম মিম দি তুই তো বুঝা পড়িবে দে আলহামদু দি উদাহরণ নদি আলিফ লাম মিম দি উদাহরণ দিয়ে আলহামদুর একখান মানি আছে সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য আলহামদুর একখান অর্থ আছে অর্থ বুঝাই দে এল্যজ্ঞ শব্দ দি উদাহরণ নদি কিয়া অর্থ না জানে দে এল্যজ্ঞ শব্দ দি রাসূল উদাহরণ দিয়ে আল্লাহ দিয়ে ভিতর উম্মতের একখান মেসেজ দে অর্থ বুঝন সারা যদি হলিকে কোরআন পড়লে সওয়াব আছে হ্যাঁ অর্থ বুঝিবার চেষ্টা করত অর্থ বুঝি পড়িলে যদি হনিকে কোরআন তেলাওয়াত করি দয় ইবেন মধ্যে ইবাতুন বড় উত্তম বেশি দিয়া পাওয়া যাবে কিন্তু অর্থ বুঝুন ছাড়া কোরআন পড়ি কোনো লাভ নাই একথা বল একথা এন হইলে রাসূল যেন হইয়ে আলিফ লাম মিম পড়লে 30 কেন নাকি হইব তো আলিফ লাম মিমের অর্থ তো কে না জানে তাহলে কোরআন শরীফ নফস তেলাওয়াত করলে কি আছে সওয়াব আছে আল্লাহ সর্বপ্রথম এই সূরা ইবের মধ্যে কি হর যালিকাল কিতাব লা রাইবা ফিহি
হুদাল্লিল মুত্তাকিন। ইবা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। দুনিয়াত বহুত বই বেঞ্চি নলে হে নামাতো নলে হে লেইরা বেশা যদি কিলে হে ভাই, এখানে কোনো ভুল ত্রুটি আপনার কাছে ধরা পড়লে আপনি আমাকে জানিয়ে দিবেন নিম্ন ঠিকানায়। আগামী প্রকাশক আগামীবার প্রকাশ করলে সেটা আমি কি করে দেব, সংশোধন করে দেব। ইতি লেখক এই লেখান বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেনে না দেয়। হ্যাঁ, তাহলে দুনিয়ার যত লেখক আছে বেগুনে শেষ হয়ে দিয়েছে কি হতে আর তো বুললে আর হইল আবার শুদ্ধরাই দিম, আবার শুদ্ধ করে দিম। আর কোরআন এমন এক নির্ভুল কিতাব দে, সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দে, ভুল তো দূরের হতা, সন্দেহর অবকাশ হতো নাই দিন, সন্দেহ হতো নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও আমার হাবিব, আই অনর হাসে এমন এক কিতাব ফাটাইলাম যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। বেঈমান কাফের জিন সন্দেহ করি ইনি তারা সন্ত্রাসী করি সন্দেহ করিয়ে দে, এক গোয়াবি করি সন্দেহ করিয়ে দে, নমানি বল্লাই সন্দেহ করিয়ে দে। আসলত মধ্যে সন্দেহ আছে দে নয়, বেঈমান কাফের জিন সন্দেহ করিয়ে ইনই দে ইতারা নমানি বল্লাই এক গোয়ামি করিয়ে দে। কোরআন থন কি নেই, সন্দেহ নেই। এটা লাল্লা চ্যালেঞ্জ করিয়ে তামাম জাতির হাসে মক্কার কাফের হলরে আল্লাহ চ্যালেঞ্জ দে কি হদ দে এই কোরআন ইবে যে আয় আন নবীর হাসে ফাটাই ইয়ানত যদি তোরা তুন সন্দেহ থাকে তাহলে তোরা সমস্ত মক্কার মুশরিক কাফের বেগুন একত্রিত আর না ভাইলে শক্তি যদি আরো লাগে দয় আল্লাহরে বাদ দিয়ে তোরা হদুন মূর্তির ইবাদত করো দো অনুরোধ দল মূর্তি অনুরোধ বেগুন একত্রিত ইয়ে বেশি না একসিয়ারা দুসিয়ারা না শুধু কোরআন শরীফ না ইন্না আতাইনা কাল কাউসার গো সূরা কাউসার আছে কোরআন শরীফ সূরা সূরা ওটা এই সূরা আর না নগ্গ সূরা বানাইরে দেখা যায় তর তো বেগুন আরবি তা দেখা যায় তাই কি না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ এই মক্কার কাফের মুশরিকল এই কোরআনি বা আয় আর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ফাটাই ইয়ান যদি তোমার তুন সন্দেহ লাগে তোমার তো যদি ইয়ান মধ্যে সন্দেহ লাগে তাহলে তোমরা এই কোরআনের অজ্ঞ সূরা তোমরা বানাইরে নিজতন বানাইরে দাহ চাই যদি সত্যবাদীও কোরআন বা আল্লাহ প্রদত্ত কিতাব নয় বলি হদ তোমরা তোমার এই দাবি যদি সত্য অদয় কোরআনের মতো অজ্ঞ সুড়ো সূরা তোমরা বানাইরে দাহ চাই ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু না পারো সামনে কিয়ামত পর্যন্ত ফাইতেও নয়। অতএব তোমরা জাহান্নামের ভয় করো আমার নবীর উপর নাযিল করা গিয়ে কোরআনের বিশ্বাস করো আমার নবীর উপর ঈমান আনি নিজের দুনিয়ায় তো শান্তিময় জীবন যাপন করে নেবানো আখিরাতের মধ্যে জাহান্নামত বাসি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের অধিকারী বানো। কোরআন এবার হাম কি
হুদাল্লিল মুত্তাকিন ইবে মুত্তাকিরে হেদায়েত করিবে তো মুত্তাকি বে হেদায়েতের ওর আছে না ইবের গেলা বড় হেদায়েত করা পরে হুদাল্লিল কাফিরিন ঠিক আছে কাফেরের হেদায়েত করি হুদাল্লিল মুশরিকিন ঠিক আছে মুশরিকের হেদায়েত করি কিন্তু এর মধ্যে আল্লাহ তো হুদাল্লিল মুত্তাকিন তো মুত্তাকিন জিবে তাকওয়া ওয়ালা ইবে তো হেদায়েতের ওর আছে ইবের কাফের হেদায়েত করা পরে হয়তো মুত্তাকিন মানে ইয়ত আস-সাইরিনা ইলাত তাকওয়া আস-সাইরিনা ইলাত তাকওয়া মুত্তাকিনরা হেদায়েত করে মত যারা হেদায়েত গ্রহণ করত সার ইতরারে কোরআন হেদায়েত করিবে যারা হেদায়েত নামাতে গরুর বাচ্চা যদি এর মা দুধর বাড়টা হাতিয়ে দেয়ালে দুধ পাইব না কেঙ্গরা করিব গালিয়ার দুধর বাড়ত লাগাই দিয়া করিব শুধু লাগাই দিলেও নহব ওকে ডুস মারা করিব খানা ভরিব তৈরে না গরুর ফেডর মধ্যে মার বাড়ত তুমি কি যাইব দে হ্যাঁ দুধ যাইব দে তৈরে না উপকৃত হইব দে ইয়ে কোরআন জিবে আসিবে যারে তারে হেদায়েত না করিব তুই রাস্তাত বই বই রে সকালে লাইবে হদা আর কোরআন হেদায়েত কেন করছিস তুই হেদায়েত কি বলে আর চন্দেখানি হিকমতে ইউনানিয়া চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা হিকমতে কুরআনিয়া রাহম বহা কুরআনি বে হেদায়েত গরিব দা হারে মুত্তাকিন মানে কুরআনি বে লইরে যারা হেদায়েত পাইতে চায় কুরআনের মিকে যারা আড়িয়ে আইয়ে কুরআনে তারারে টানি লইব দে কুরআনে তারারে কি লইব দে টানি লইব দে নিজের তুন আগ্রহ এন থা করিব এলে আগ্রহ যদি তাহে দয় পুরা কুরআন ন কুরআনের আয়াতরে কেন্দ্র করি বিশাল এক বড় নেতা কর্মী সহ মুসলমান কি সুবহানাল্লাহ ওগো নেতার নাম হইদা আকসাম ইবনে সাইফি নাম বেহা দিয়া কি হইলাম তো নাম আকসাম ইবনে সাইফি ইবে বড় নেতা ইবে খবর পাইয়ে মক্কার মধ্যে নতুন নবীর আগমন হইয়ে ইবে মেনজুরে নতুন উগ্র দরবার মিকে দাওয়াত দেন সদায় নেতা মানুষ আজ ইয়ে দিয়ে যেতে গেম না ও সালান আড়া আল্লাহ রাত বছরে কে যায় ইন আর সামনে কি ওটা আর নাই ইয়ে আকসাম ইবনে সাইফি হদায় নেতা মানুষ আগে যাইব না তবে দেখা করে কি করি যাচাই করি চাই তো যাচাই করি বললাই আকসাম ইবনে সাইফি দুয়া মানুষ ফাটাইয়ে রসুলের হাসো আর নবীর হাসো তোরা দুজন যাচাই যেই এনেকে যাচাই করি আবি হয়তো কি যাচাই করতে হয়তো না এবার নাম ফুসাল লবি বংশ টংশ ফুসাল লবি এবার কি করতে চার এবার মিশন কি এনেকে জানিয়ে আগে যদি আর আয় যদি বালা মনে করি দই তুলি ইয়ার পর আয় যাইও আর এবার মিশন টিশন দিন সাইরে যদি দে দিন বালানো হইব তুলি এবার কে ডুবতে নদতে পার কে তো বই হাতে বালা না অনবইয়ন মারা যায় মানুষ দুজন আসি বলে আইরে বলে আর রসুল সাল্লাহ সাল্লামের হাসা আইরে রসুল তুমি প্রথম প্রশ্ন করার দে অনর নাম কি বাবার নাম কি বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বরের পরিচয় দেন সদা আর নামই দে মোহাম্মদ আর বাবার নামই দে আব্দুল্লাহ দাদার নামই দে আব্দুল মুত্তলিব ইবার বাবার নামই দে হাশিম ইবার বাবার নামই দে আব্দে মনাফ ইবার বাবার নামই দে কুসাই ইবার বাবার নামই দে খেলাব এদূর পর্যন্ত যাই আর মা বাবার বংশ একই তো হন বংশ হয়তো কুরাইশ বংশ সে বালা তুই অনেক কি করতে সন্দেহ সদায় हर जाइयों को एक जाई करना चाहता है भिन्न भिन्न मानुषोलर एकत्रित करते साध्य तो न बुझी हती ये मेंशे बेन्योग्य पूजा करो खुदा आसिन आरोग्य दूर के आरोग्य शीतकालोग्य गरम हालोग्य এই আমলত মধ্যে খুদাও না বেশি খেলে সালান না নবী হতাম ব্যবহার করেছেন ইনি গা দিতে না
গরম ফালিং গাদ দে না নামা তো ই তুলি রাখা দেন ইও এড়ে মুসুরে গলে বেন্য খুদা জিবেরে বাদত গরকে হদ তো ভালো গিয়ে হলো তুইতে থাক আর গো নামাই কবিলে কবিলে কবুত এক जुदा था किसी क्या हुबुल था किसी क्या सफा था ওটা আইসিতে মূলত একজনে আজাজজনের ইবাদত নগরি আজাজজন কোটিজন বেক কোনে একজনের ইবাদত করে ইয়ে জাদ হতে তোমার মিশনের সংবিধান কি কির ভিত্তিতে করিবে তুমি হতে সংবিধান এই তো কোরআন সংবিধান এই কি কোরআন হসা একটু আর কিছু পরিপূর্ণ যায় তখন আল্লাহর পয়গম্বরে কোরআন শরীফের শুধু আয়াত শরীফ নাই হবো বইবা হন্য জিমে আরা প্রত্যেক শুক্রবারে খুতবা শেষে দি শুনি খুতবা শেষে দি গায় না মারে আল্লাহর পয়গম্বর আকসম ইবনে সাইফি প্রভাবশালী নেতা ইবের পক্ষতুন আইসেদে প্রতিনিধি দুইজন কাফের ইতারার সামনে আল্লাহর পয়গম্বরে কোরআন শরীফের আয়াত ইবে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের আয়াত বেজাতে তেলাওয়াত করি তারারে শুনাই ইতারা দুজন হদ হুজুর আরেকবার ফরন না আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ নইব আবার একা করে ফরন না আল্লাহর পয়গম্বর তৃতীয়বার আবার তেলাওয়াত করি গে ইতারা হদ হুজুর কষ্ট যেতে করি শুধু আরেকবার কষ্ট করন না আল্লাহর পয়গম্বর আবার কোরআন মাজিদের আয়াত বের আবার তেলাওয়াত করি গে তিন চারবার তেলাওয়াত করানোর পরে ইতারা তো না আয়াত বে মুখস্থ গিয়ে ইতারাই বে ফরি 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 রে আকসম ইবনে সাইফি নেতার হাসে গিয়ে যাইরা হতো ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষতুন প্রতিনিধি হইরে ওই নতুন নবী জিবা আগমন ঘটে বলে হন নতুন নবী ইবার হাসা আরা গেলাম ইবার নাম বলে মুহাম্মদ বাফার নাম বলে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব কুরাইশ বংশর ইবে মানুষ হলরে এক আল্লাহর মিকে দাওয়াত দেন ইবার দাওয়াতের মিশন এবং সংবিধান ইদগ্য কোরআন বলে এই কোরআনতুন অজ্ঞ আয়াত ইবেতুন ফুনি ফুনি আরা মুখস্থ করে অনর হাসে আশিদনে ফুনি বান্নে আকসম ইবনে সাইফি হদ কেন নফুন্যম আয়াত আর কাগরি ফরিয়ে ফুনানা তখন ওই কাফের হলে কোরআন মাজিদের আয়াতিবা আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আকসম ইবনে সাইফির সামনে কোরআন মাজিদের আয়াত বেজাতে তেলাওয়াত করিগে আকসম ইবনে সাইফি বুঝের আরবি বুঝের তখন আকসম ইবনে সাইফি হদ যেই মানুষের সংবিধানের শুধু এক আয়াত তাম পৃথিবীর যদি বাস্তবায়ন হয় তাম পৃথিবী শান্তি হয়ে যাবই এবার তাম কোরআন ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী এত সুন্দর হয়ে যাবই আরো বেশি সুন্দর হয়ে যাবই আরো বেশি শান্তিময় হয়ে যাবই শুধু অজ্ঞ আয়াত জিবে তেলাওয়াত করিগে আল্লাহ নির্দেশ দেন মানুষ হলরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ হল সমাজত মধ্যে অনেক ন্যায় প্রতিষ্ঠা করন ইউনিয়নত ন্যায় প্রতিষ্ঠা করন থানার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কর তোমার আর হামইদের ন্যায় প্রতিষ্ঠা করন বেঈমান কাফের হলর মুখদি কলমা বার করি দন, আমি আল্লাহর জিম্মাদারি।
দুই নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ইহসান, তিন নম্বরত আল্লাহ নির্দেশ দিতে আত্মীয় স্বজনের হক আদায় করো। এক নম্বরত হদ ন্যায় করো, দুই নম্বরত হদ মানুষ হলর প্রতি দয়া করো, তিন নম্বরত হদ আত্মীয়র হক আদায় করো। এই তিনটান অর্ডার ইন হইতে করণীয়, আর তিনটান জিনিস হইতে বর্জনীয়। এক নম্বর হইতে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা তুমি নিজের বিরত রাহ। দুই নম্বর হইতে সমস্ত খারাপ কামত নিজের বিরত রাহ। তিন নম্বর হইতে জুলুমত নিজের বাস, জুলুমত নিজের বিরত রাহ। এই তিনটান করণীয়, তিনটান বর্জনীয় সমান জিনিস যদি দেশের মধ্যে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই সমান জিনিস যদি বাস্তবায়ন করা যায়, তামাম পৃথিবী শান্তি হয়ে যাবে। আকসাম ইবনে সাইফি হদ মানুষ এবার বিরোধিতা করে লাভ নাই। আর আন্ডারে যে দুগুণ কর্মী আছো চলো ব্যাগ গুনারা দলে দলে এবার হাসে যাই। আকসাম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসে নিজে আইরে আল্লাহর পয়গম্বরের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সত্য নবী দিয়া নারা তোনার যাচাই করা হইতে নয়। আর প্রতিনিধি অনতুন কোরআন মাজিদের যে অজ্ঞ আয়াত শুনিয়ে গেল, এক আয়াতি ভাই আর দিল হারি লগি ওই এক আয়াতি ভাই আয় মুগ্ধ গেলাম মই। ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দো আজিয়া আই নেতা সহ আর সমস্ত কর্মী ব্যাগুন অনর হাতে হাত রাহি কলমা ভরি আর ব্যাগুন মুসলমান যেয়মলা ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দি ভরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোরআনে হেদায়েত দুর্গিদা হারে জিবা হেদায়েত সারিবারে আল্লাহ তো হুদাল্লিল মুত্তাকিন আস-সাইরিন ইলা তাকওয়া। জিবা হেদায়েতুর মিকে আইতু সার কোরআন এবারে টানি লইব দে ইয়ান রাত হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন হতো হন আদা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য আন্দেহা জগতের অটল বিশ্বাস স্থাপন করে, যারা নদেইরও মানে দেইর মান আর গো নদেইর মান দেইর মানে দিবেন না নিবেন না নদেই মানি লিবেন ইমান হয়। বহুত দেশ আর দেশ বহুত নাস্তিক হল আল্লাহর নাম মানো, হয়তো আল্লাহর নাম মানো হয়তো আল্লাহ নাই কেন নাই বলি হদ না দেন নে দেলে বলে মানে দে নদেলে না মানো। আর ফুটিয়ার আইসা হুজুর রহমতুল্লাহ আসিল যে হুজুরে বলে মানুষ গয় হুজুরের আয় হত হত আয় না দেলে না মানি অথই ভাই আল্লাহর না মানে হইয়া হদিকে হ্যাঁ বলে আতিয়ে না সোয়ার মারিয়ে দে একটু সোয়ার চড়ে ওল ফাঁসো আর গালার মধ্যে সকবো গিয়ে একবার দাঁতের তো বিষয় গিয়ে হতে গিয়ে তুমি আর অনারাঙ্গের মেরিয়ান কা গুনার গালত তো বিষয় গিয়ে বিষয় দিয়ে রেখে দেখা যায় বিষয় দেখা যায় নাকি হতে আর মেরিয়ান না দুঃখ পাই হয়তো দুঃখ রেখে দেখা যায় হতে দেখা না যায়। তো হয়তো তুই নদেইর ওটা দুঃখ মানি তেলে নদেইর আল্লাহ রেখে মানি না পারলি এই মানুষের ভিতরে একটা রু আছে না নাই জান নাই হইলে নদেইর রু মানাতে নদেইর আল্লাহকে মানি না পারো রুইয়ান আল্লাহর একখান হুকুমারি রুইয়ান কি ইহুদি হলে আর নবীর হাসমত প্রশ্ন হলে শীতে রু সম্পর্কে প্রশ্ন করবি ওয়েস আলু না কানির রুহ অনবী অনর হাজের রু সম্পর্কে ফুসার করিব তো অন হইবেন তো কুলির রুহু মিন আমরি রব্বি রু হইয়ে আর রবর একখান অর্ডার আল্লাহর হুকুম আছে লরে সরের বুড়তিয়ার হতন বইয়ের হতন তিয়ার হতন দূরের
ইম বেগিন আল্লাহর হুকুমিয়া নিয়ে রুয়ান বাইরে গিয়ে জিয়ে দাসিয়ে সাট্টা করে গিয়ে এবার নামও গিয়ে লাশ লাশ মানে লাশাইয়া মানে সাইয়ুত ন হদ কিয়া বেগিন আসি আর ট্যাং গোড়া শরীর আছে কিনে দে শুধু রু জিয়ে নাসি আর নাই দে রু নাই দে এবার হদ লাশ এটা লাহাতে মুত্তাকিনের গুণই দেই যারা ইউমিনুনা বিল গায়ব নদেলো মানে নদেলো জানি কি আল্লাহরে ন দেহে কিন্তু মানে না মানে আর আল্লাহরে নদেইরো বিশ্বাস করি দিয়া না আর ঈমান এটা লাহাদা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ মুত্তাকি হয় হারে যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহ দিয়ে যে জিনিস তুন ইতারা আল্লাহর রাস্তার মধ্যে কি করে খরচ করে কথা আল্লাহর রাস্তায় যখন ন চলিনের গো না ইডোর গো না আল্লাহর রাস্তা গো আছে না আবার এনে তারা হয়তো ওয়াজ তো আল্লাহর রাস্তা দাও না আল্লাহর রাস্তায় হইলে ইবার আর এটা বাসকালি রোড না ইল্লে রাস্তা ন তো হদিবা হইলে আল্লাহর রাস্তা মানি ও প্রায় শেষের দিকে আর 15 মিনিট আছে 12টা পর্যন্ত এত পুরো রেডিও কি হই ন বুঝো যে দূর আসিয়ে দি রাসরাত হঠাৎ তো বহুত মানুষ না জানে এটা বুয়া গড়াইরা খানা খাবাই হদ আবার প্যাকেট করে দিব হদ দেখিও না মতন সব দিল হত আল্লাহ কবুল করো কার ভাই হানাডো খাবাই হদ আবার নামাজের প্যাকেট করে দিব বলি হদ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে আল্লাহর রাস্তা মানে কি ইন এনে দেখা যায় যে রাস্তা নয় অর্থাৎ এন হামর মধ্যে খরচ করে যে হামত খরচ করলে আল্লাহ খুশি হয় এই যে হামত যে জায়গা খরচ করলে আল্লাহ খুশি হয় এবার হয় দেখি আল্লাহর রাস্তা এবার হয় যে আল্লাহর রাস্তা তাহলে এই কোরআনের শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুত্তাকির গুণাবলী হই মূলত কথা হইতাম সালাম দিয়া নিয়া আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এখন জায়গায় জায়গায় মানুষের ভিতরে এন ভাবে শিরকি আকীদা এন নাস্তিকতা সয়লাভ করতে আত্ম আশঙ্কাতে এন ভাবে শিক্ষা সিলেবাস তৈরি করি মুসলমানের সন্তানদের ফরাত দে যেই শিক্ষা সিলেবাসত লে যেতে আদম হাওয়া পাপিষ্ট দেখিনি আচ্ছা অনহন সাই মেনতালে আদম আলাইহিস সালামের নবীও না হন নবী দুনিয়াত নবী আইবার নবী ওইবার আগো গুনাহ না করে নবীওর ফরও কি না করে আল্লাহ শুধুমাত্র নবীওর দলি বেরে গুনাহমুক্ত রেখে দে নিষ্পাপ মাসুম রেখে দে কি আল্লাহ নবী যদি সগীরা গুনাহ কইল উম্মত কুফরি গুনাহ না করিব না এতলা ইবার আল্লাহ পবিত্র রেখে কিন্তু এখন বলে শিক্ষা সিলেবাস আরেকজনে দিনে দেখাইলো ব্র্যাকেট দিয়ে রে হদুজ সন আদম হাওয়া ফাফ করলো ই ফরাদ দে মুসলমানের বল ইন এটা না হজুল্লাহ হাত ফোন তোলে যে দাঁড়ে দিব সাই মুসলমান হলে যদি এই শিক্ষা সিলেবাস যতদিন পরিবর্তন নইব আর আর কোন মুসলমানের সন্তানের স্কুলত না ফাটাই আমি হইলে দুদিন বাদে পরিবর্তন করে আইরে ভর ধরিব ইনের দ্বারা হইব কি শিক্ষা ইন যেতে ভরিব এবার 10 বছর বাদে আইরে হইব দে হদা আব্বু তোমরা মসজিদ কেলা যাওয়া দে হয়তো নওয়াজ শরীফ আল্লাহ রে নওয়াজ কেলা বরজ দে হয়তো নওয়াজ ফিরলে আল্লাহ ব্যস্ত দিবে দুজগত তুমি বাঁচাই দিও না মানে হয়তো ইনার কেন না মানে কিয়া হয়তো আর একদু ফন্না ভরিলাম তো হনমিককে ব্যস্ত দুজক খবর আসর ভুলছে রাতে ইনার কেন না ভাই না ভাই দে ইনারা না মানে এতাল্লাই ইমান জিয়ান আছে ইয়ান সম্পদের মধ্যে যেন বড় চতুর্পাশে ইমানিয়ান হারা করি বললে ডাহাত জুম বাইরে ইউনিয়াত তুনো বড় তাহলে জিনিস জিয়ান বেশি দামি ইয়ানরে এল্লা শক্ত পাহারা দিয়ে হেফাজত করা বড় ইমান যেহেতু সবচেয়ে দামি ইমানের সবচেয়ে বড় শত্রু জঘন্যতম শত্রু ঈদে শিরিক
শিরিকত দ্বারা ইমান যাবে শিরিকত না ভাবে বাসা করি ইমানের শিরিকত না ভাবে বাসা করি আর নইলে অনেক কিয়ামতের ময়দানত আল্লাহর হাসে আমল তো দেখাই না পারিবেন আমল জিনারা গরির নোয়াশরীর দিন খুরাই আধার হারবান টুকু টুকু যাইরে সৌজা দুয়া দিয়ে আগিয়ে গই আনালে শুক্রবার দিন মনে হলেও গেলাম নহলেও নাই এ দূর ইন দিয়ে এখন আল্লাহর হাসে ফারফা যাইতে না তবে হ্যাঁ আমলত মধ্যে ঘাটতি তাহিল ইমান নাম যদি নির্ভেজাল শিরিক মুক্ত পিওর ইমান যদি আরা গঠন করি তরকি দেয় ইনশাআল্লাহ আমলের ঘাটতি তাইল ইমান নাম পিওর তাহলে আল্লাহ একদিন আর জান্নাতের মেহমান বানাই আর যদি রে শয়তানের ফাঁদাত পরি দুকাত পরি এর যদি ইমান নানত যদি নির্ভেজাল নয় ইমান যদি এর বেজাল হয়ে যায় ইমান নাম যদি নষ্ট হয়ে যায় হয় এমনকি ইমান নষ্ট হইতে হইতে বহুত মানুষ মুসলমান কিন্তু কাফের কি দিবে নিজে না জানে তখন আল্লাহর হাসারা এন বাজা বাজি যে জাহান্নাম ছাড়া উপায় না তাই এই একখান কোরআনী প্রতিষ্ঠান আল হেরা দারুল উলুম বালক বালিকা হিফজুল কোরআন নুরান ইসলামিক একাডেমি এই প্রতিষ্ঠান ইয়ানের মধ্যে ফোয়াজা দিয়ে সহযোগিতা করিবেন ফোয়ালরা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন ইয়ান সমস্ত অভিভাবক যারা আছে তারা আল্লাহ বলে বাধ্যতামূলক আর নইলে কিয়ামতের ময়দানত ফুয়াউন অভিভাবকের বিরুদ্ধে নালিশ করিবে অভিভাবকের বিরুদ্ধে নালিশ করলে এতে দুনিয়াত ফুয়াউন ফালিয়ে মরগিয়ন আখিরাত এই ফুয়ার বিচারের আসামি বলি জাহান্নামে যাবে হয়তো বেগম মৌলবি বানাইতে হতে না ডক্টর ব্যারিস্টার মাস্টার ইঞ্জিনিয়ার ইন মুসলমান হল তো প্রয়োজন আছে তার মানে মুসলমান হল ডক্টর বনক ইঞ্জিনিয়ার বনক ব্যারিস্টার বনক বেগিন ঠিক আছে কিন্তু ইতার আরে ডক্টর বানাইবার আগে একজন ফাক্কা মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যেদূর পরিমাণ দ্বীনি ইলমের প্রয়োজন এদূর ইলম এই পরিমাণের ইলম আর তুই তার দেয়া ইয়ার দায়িত্ব আর নইলে আল্লাহর আদালতের মধ্যে বাজি যাইবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।